রাব্বুল আলামিন বলেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার হলো আমার জামা, বড়ত্ব হলো আমার লুঙ্গি। আল্লাহ লুঙ্গি আর জামা আছে, এটা একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত বুঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার হলো আমার জামা, আমার চাদর, বড়ত্ব হলো আমার লুঙ্গি। যে ব্যক্তি আমার চাদর ধরে টানাটানি করে, আমার লুঙ্গি ধরে টানাটানি করে, আদখালতুহুন নার, আমি তাকে আগুনের ভিতরে ঢুকাই দেব। সম্মানিত মুসলিয়ান কিরাম, পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল মুজাম্মিলের ৬ষ্ঠ আয়াত নিয়ে আমাদের আলোচনা চলছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে ইরশাদ করেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআন ওয়া আকওয়ামু ক্বিলা। নিশ্চয়ই রাত্রিকালীন জাগরণ, রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা, এটার মাধ্যমে প্রবৃত্তি কঠিনভাবে দলিত হয়। প্রত্যেকের মধ্যে একটা প্রবৃত্তি আছে, মনের অবৈধ বাসনা আছে। মন অনেক কিছু চায় যেটা চাওয়া উচিত না। মন বৈধতা অবৈধতার সীমা রেখা বজায় রাখতে চায় না, লঙ্ঘন করতে চায়। তো এই মনকে দুর্বল করা হয়, দমন করা হয়, দমন করা যায় তাহাজ্জুদের নামাজে, রাত্রি জাগরণের মাধ্যমে। মানুষের মন মানুষের শত্রু। আল্লাহ আমাদের জন্য দুইটা শত্রু পরীক্ষার জন্য বানাইছেন। এক নম্বর শত্রু হলো আমার নফস, এটা আমার সাথে আছে সর্বক্ষণ। দুই নম্বর দুশ্মন হলো শয়তান। শয়তান কয় নম্বর দুশ্মন? এক নম্বর দুশ্মন হলো আমার নফস, আমার প্রবৃত্তি। এই প্রবৃত্তি আমাকে জানা সত্ত্বেও হাজার অপকর্মে আমাকে লিপ্ত করে। দুশ্মনকে সবসময় দুর্বল করে রাখতে হয়। দুশ্মন সবল থাকুক, শক্তি অর্জন করে খুব মোটা তাজা হোক, এটা কেউ চায় না, চায় না। অতএব নফস নামক এই দুশ্মনটাকে দুর্বল করতে চাইলে আল্লাহ বলেন তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে নফস খুব দলিত হয়, প্রবৃত্তি খুব নিষ্পেষিত হয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার, নফসকে আমাদের দুশ্মনের শক্তি ভেঙে দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, নফস নামক এই দুশ্মন কে দুর্বল করতে হবে। নফস নামক এই দুশ্মনটি, এই প্রবৃত্তি আমাদেরকে কি ভাবে বিপদগামী করে, কোন কোন পথ অবলম্বন করে আমাকে আপনাকে বিপদগামী করে, এই আলোচনাটা আসা উচিত। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি তার কৌশল হলো সে বান্দাকে অহংকারী বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? অহংকারী। অহংকার কাকে বলে? অহংকারের আরবি হইল কিবর। আর তাকাব্বুর, তাকাব্বুর কিবির মানে অহংকার। অহংকার মানে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। আমি সবচেয়ে ভালো, সব খারাপ। আমি সবচেয়ে বড়, সব ছোট।
এটাকে অহংকার বলে। অহংকারের আরেক অর্থ লেখে বাতারুল হক। অহংকার হল হক সত্যকে গ্রহণ না করা। কোন একটা সত্য, কোন একটা হক আমার সামনে আসলো, আমি সেটাকে গ্রহণ করলাম না, বাস্তবে দিলাম না, এটাই হলো অহংকার। কথা কি বুঝে আসছে? অহংকার দ্বারা মানুষ নিকৃষ্ট হয়ে যায়, মানুষের কাছেও মানুষ নিকৃষ্ট হয়ে যায়, আল্লাহর কাছেও মানুষ নিকৃষ্ট হয়ে যায়। কথা কি বুঝে আসছে? অহংকার দ্বারা মানুষ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়, জাহান্নামের উপযোগী হয়ে যায়। আমি আপনাদেরকে হাদিসের মাধ্যমে অহংকারটা বোঝাবো। এর আগে অহংকারটা শুরু হয় কোত্থেকে এটা বলি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অহংকার বা তাকাব্বুর এটা এমন একটি বিষয়, এটি শুধুমাত্র একজনের জন্য বৈধ। তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আর কারোর জন্য বৈধ? আল মুতাকাব্বির এটা আল্লাহর একটা নাম। কার নাম? আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী যে আয়াতটি রয়েছে সূরাতুল হাশরের শেষ আয়াত, সে আয়াতে মহান আল্লাহ তাআলার অনেকগুলো পবিত্র নাম আছে। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। মহান আল্লাহ পবিত্র নাম আল মুতাকাব্বির। তাকাব্বুর একমাত্র একজনের জন্য সাজে, তিনি কে? আল্লাহ। আর কারোর জন্য সাজে না। পৃথিবীতে সর্বপ্রথম কে তাকাব্বুর করে? পবিত্র কোরআনে রয়েছে, সর্বপ্রথম তাকাব্বুর করে শয়তান। জোরে বলেন কে? শয়তান। মহান আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করলেন। শয়তানের অহংকারের ঘটনা খুব আল্লাহ শোনাচ্ছেন। আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করার পর শিক্ষক আল্লাহ আদমকে ছাত্র বানিয়ে এমন শিক্ষা দিলেন, যেই শিক্ষার মাধ্যমে আদম শ্রেষ্ঠত্ব লাভ করে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেন, বিভিন্ন গুণ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেন। তবে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব লাভ হয় ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। কোন জ্ঞান? কোন ইলম? আসমানী ইলম, আল্লাহ প্রদত্ত ইলম। মানুষ যে ইলম আবিষ্কার করে, বিমান তৈরি করার জ্ঞান। কথা কি বুঝে আসছে? কোন একটা পণ্য আবিষ্কার করার জ্ঞান, এগুলো মানুষের আবিষ্কার, মানুষের তৈরি। মানুষ যেমন ছোট, মানুষের তৈরি ইলম, মানুষের তৈরি জ্ঞান এটাও ছোট। আল্লাহ যত বড়, আল্লাহ প্রদত্ত ইলম তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ খুব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বিষয় যেগুলো দরকার শিক্ষা দিলেন। কে শিখাইলেন? আল্লাহ। হযরত আদম আল্লাহর শিখানো বিষয়গুলো এমনভাবে গ্রহণ করলেন, ধারণ করলেন, ফেরেশতারাও এতটা ধারণ করতে পারেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কারণে আদমকে শ্রেষ্ঠত্ব দান করলেন আর বললেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা
فسجدوا إلا إبليس আদমকে আল্লাহ সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন ইলম প্রদান করলেন। আদম সবচেয়ে সম্মানী হওয়ার পর আল্লাহ তাকে সম্মান দান করতে চাইলেন। ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা ফাসাজাদু, আল্লাহর হুকুম মেনে সম্মানের সিজদা করলেন হযরত আদমকে। ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই, সে কে? ইবলিস। বলেন কে? ইবলিস। অন্য আয়াতে আছে আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আল্লাহর নির্দেশ পালন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আবা, আমি সিজদা করব না। ওয়াস্তাকবারা, আল্লাহর হুকুমকে মানতে অস্বীকার করা, হক সত্যকে মানতে অস্বীকার করা। ওয়াস্তাকবারা, এটাই অহংকার। আল্লাহ বলছেন সে অহংকার দেখায় না। আর অহংকারের সর্বশেষ পর্যায়ে হলো ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার মানুষকে কাফের বানায় দেয়। ইবলিস কাফের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করলেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু। ইবলিস, আমি তোকে নির্দেশ দিলাম আমার তৈরি করা আদমকে তুই যেন সিজদা করিস, কেন করলি না? কে জিজ্ঞেস করলেন? আল্লাহ। আমি খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে আদমকে বানাইলাম। গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ কোন শব্দ দিয়ে তৈরি করলেন? আমাকে, আপনাকে, আমাদের আদি পিতা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দুইটা হাত দিয়ে তৈরি করলেন। এত সম্মান, এত মর্যাদা আমাদের আদম জাতিকে, আদম সন্তানকে কে দিলেন? আল্লাহ। কেন তুমি সিজদা করলে না? ইবলিস বলে ক্বালা আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে উত্তম। এটা হলো অহংকার। আদম ছোট, আমি বড়। আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে উত্তম। আমি কেন অধমকে সিজদা করব? আমি উত্তম হয়ে অধমের সামনে মাথা কেন নত করব? সে যুক্তি বেশি বুঝে আল্লাহর চাইতে। যে লোক আল্লাহর চাইতে বেশি বুঝে সে শয়তান। ঠিক না? আল্লাহ জানেন কে উত্তম কে অধম। ঠিক ঠিক না? সে আল্লাহর ফয়সালা মানছে না, সে নিজেকে উত্তম বলছে, আল্লাহর বিপক্ষে সে তর্ক জুড়ে দিচ্ছে। যেই লোক কোরআনের বিপক্ষে তর্ক জুড়ে যায়, যেই লোক শরীয়তের পুরো বিধানের বিপক্ষে যুক্তি উত্থাপন করে, ও হলো শয়তান, ও হলো শয়তানের দোষর। অতএব অহংকার হলো হক আর সত্যকে না মানা। অহংকার হলো নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। সাথে সাথে ইবলিস যুক্তি প্রদান করে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি উত্তম, কারণ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন। মাটি থেকে আগুন উত্তম। এটা কার দাবি? জোরে বলেন। আপনারা বলেন মাটি উত্তম না আগুন উত্তম? মাটি উত্তম। আগুন সবকিছুকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে দেয়। আর মাটি এত ভালো, সারা বিশ্বের মানুষের রিজিক, খাবার মাটি থেকে আল্লাহ উৎপন্ন করে। কোনটা উত্তম? একটা দানা আগুনে রাখেন, শেষ করে দিলে। একটা দানা মাটি দিয়ে ফুটে দেন, সেটা গাছে রূপান্তরিত করে দিচ্ছে। ঠিক কি ঠিক না? ও যেভাবে বুঝছে সেভাবে সে চিন্তা করে উত্তর দিয়েছে। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে সে বুঝতে চায় না। এটা হলো শয়তান। পৃথিবীর সর্বপ্রথম অহংকারীকে শয়তান। বলেন আল্লাহ রাব্বুল আলামিন
ইবলিসের কথার কোনো জবাব দেন নাই। অহংকারী ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ইবলিস, জান্নাত থেকে নেমে যা, বের হয়ে যা। তুই অহংকার করিস, অহংকার করা তোর জন্য সাজে না। অহংকার একজন করতে পারেন, তিনি কে? আল্লাহ। বেরিয়ে যা, ইন্নাকা মিনাস সাগিরিন। তুই সবচেয়ে অধম, সবচেয়ে নিকৃষ্ট। অহংকারী সে সবচেয়ে কি নিকৃষ্ট? জোরে বলেন, উত্তম না অধম? আমি আপনাদেরকে হাদিস, সামান্য অহংকার একটা লোককে কোথা থেকে কোথায় নামিয়ে দেয়, দম্ভ মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে দেয়, কোন পরিণতি ঘটায়, এটা আমরা সবাই ইতিমধ্যে কিন্তু জানছি। ব্যাখ্যা করার দরকার আছে? দেখেন আল্লাহ রাসূল কি বলে, মিশকাত শরীফের 433 নম্বর হাদিস, 33 পৃষ্ঠায় হাদিসটা আছে, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি বলবো না জান্নাতি কারা? পৃথিবীতে কে জান্নাতি কে জাহান্নামী কিছু আলামত দেখে বোঝা যায়। নবীজি আলামত বলে দিচ্ছেন। নবীজি বলছেন, তোমাদেরকে কি একটু বলবো না জান্নাতি কে জাহান্নামী কে? জানতে মন চায়? জোরে বলেন। আমি আমার ব্যাপারে ঠিক করব, আমি জাহান্নামীদের খাসলাত ধারণ করব না, জান্নাতীদের গুণগুলো আমি অর্জন করব ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন, কুল্লু যায়িফিন মুতাযাআফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। জান্নাতি হলো ওই ব্যক্তি যে দুর্বল, মানুষ তাকে দুর্বল মনে করে, নিজেও দুর্বল, মানুষ তাকে কি মনে করে? খুব দুর্বল মনে করে, কিন্তু আল্লাহর কাছে সে এত প্রিয়, সমাজের কেউ মূল্যায়ন করে না, দাম দেয় না, কিন্তু আল্লাহর সাথে তার এত গভীর সম্পর্ক, সে যদি আল্লাহর কাছে কসম করে কোনো জিনিস চেয়ে বসে, আল্লাহ তার কসমের মর্যাদা দিয়ে তার চাওয়া জিনিসটা তাকে দান করে দেয়। অতএব জান্নাতি হইলে দুর্বল হয়ে থাকতে হবে। রাজি আছি? বলেন, অহংকারী হওয়া যাবে না, সমাজের সবাই তাকে নিরীহ মানুষ মনে করে, এমন হতে হবে। রাজি আছি? এখন আসেন, নবীজি বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে বলবো না জাহান্নামী কারা? বিশ্বনবী বলেন, কুল্লু কুল্লিন জাওয়াযুন মুস্তাকবিরিন, জাহান্নামী হলো ওই ব্যক্তি যে প্রচন্ড বদমেজাজি, প্রচন্ড, জোরে বলেন, বদমেজাজি, কর্কশ ভাষী। আপনি একটা বলছেন, আপনাকে 10টা শুনায় দিবে। আপনি সামান্য করে নরম কথা বলছেন, 10-20টা গালি শুনায় দিবে। মা বাপ তুইলা 14 গোষ্ঠী তুলিয়া আপনার এমন জোরে জোরে গালি লাগে, আপনি একবারে অপ্রস্তুত হয়ে যাবেন। ঠিক ঠিক না? আছে না নাই? বদমেজাজি, কর্কশ ভাষী, মুস্তাকবিরিন, অহংকারী, এই লোকটা জান্নাতি না জাহান্নামী? আমরা কর্কশ ভাষী হব, বদমেজাজি হব, অহংকারী হব? দুনিয়াতে যে অহংকারী, দুনিয়াতে যে কর্কশ ভাষী, মানুষকে চাপে অপমান করে দেয়, আছে না না? মানুষ তার সাথে কথা বলতে ভয় পায়। সে দুর্বল না, সে মারাত্মক আক্রমণ করে বসে, কথায় কথায় হাত তুলে ফেলে, আছে না নাই? হাত পাততে মুখের কথা বলে, কি বলে না? এটা হলো জাহান্নামী। আমরা জাহান্নামী হব না ইনশাআল্লাহ, দুর্বল হয়ে থাকবো, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম রাখবো ইনশাআল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি
মিসকালু যাররাতিন মিন কিবার, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহংকার আছে। জান্নাতে যাবে না? জোরে বলেন না। এক সরিষার দানা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না। আমরা জানি আমাদের অনেকের ভিতরে অহংকার আছে, অন্যকে ছোট মনে করি, নিজেকে বড় মনে করি। এই দোষ আছে না নাই? হক সত্য আসলে আমি গ্রহণ করি না, এরকম সমস্যা আছে না নাই? এই অহংকার নামক বিষয়টা থেকে অন্তরকে মুক্ত করতে হবে। এটা অন্তরে থাকা অবস্থায় জান্নাত লাভ করা যাবে না। আমি সংক্ষেপ করছি, সবগুলো হাদিস বলবো না। অহংকারী আল্লাহ তাআলার চাদর ধরে টান দেয়। কে বলছেন? হাদিসে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার জামা, বড়ত্ব হলো আমার লুঙ্গি। আল্লাহ লুঙ্গি আর জামা আছে, এটা একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার জামা, আমার চাদর, বড়ত্ব হলো আমার লুঙ্গি। যে ব্যক্তি আমার চাদর ধরে টানাটানি করে, আমার লুঙ্গি ধরে টানাটানি করে, আদখালতুহুন নার, আমি তাকে আগুনের ভিতরে ঢুকাই দেব। করা যাবে? জোরে বলেন। অহংকার করা যাবে, বড়ত্ব দেখানো যাবে না, বাহাদুরি দেখানো যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক উম্মতের, আগেকার যুগের কোন এক উম্মতের কোন এক ব্যক্তি নতুন পোশাক, দামি পোশাক পরে, খুব দম্ভ করে, অহংকার করে সে মাটির উপর দিয়া চলছে, আল্লাহ তাআলা বললেন, ও জমিন ওকে গিলে ফেল। সাথে সাথে জমিন তাকে গিলে ফেললো এবং গিলতেই থাকবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত ও জমিনের তলে দাবতেই থাকবে। অহংকার করা যাবে না? জোরে বলেন। অহংকার যদি অন্তরে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রে উঠে কান্নাকাটি করে, রাজি আছি? হাদিসে আছে, একজন সাহায্য চাওয়ার জন্য খলিফা হারুনুর রশিদের দরবারে আসছে। হারুনুর রশিদের মেহমানখানায় রাত্রি যাপন করছে, মেহমানখানার সামনে মসজিদ। হারুনুর রশিদ ভোর রাত্রে আগে আগে মসজিদে চলে যেতেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে। যে লোকটা সাহায্য চাইতে আসলো, সে তাকে আসার আশ্চর্য হয়েছে, যাহার এই লোকটা তো বাদশাহ। হারুনুর রশিদের বাদশাহী এত বিশাল এলাকা ব্যাপী ছিল, হারুনুর রশিদের রাজত্বে সূর্য ডুবত না। সূর্য ডুবত না, এটা বুঝেন? এক অঞ্চলে ডুবলে আরেক অঞ্চলে সূর্য আছে, ঠিক কি ঠিক না? অর্থাৎ পুরো হারুনুর রশিদের অঞ্চল একসাথে অন্ধকার রাত, এটা হতো না। কথা কি পরিষ্কার? এত বিশাল রাজ্যের মানে ওনার কিসের অভাব, ওনার কি সমস্যা, কেন হাত তুলে অপরাধের মতো কাঁদছে? লোকটা চিন্তা করলো, আরে এই লোকটা অভাবী, আমি কোন অভাবীর কাছে চাইবো না। অভাবী না একমাত্র কে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে কাঁদলে এই সমস্ত বাতিনি রোগ, অন্তরের রোগগুলো কি হয়ে যায়? দূর হয়ে যায়। যারা বলেন কি হয়ে যায়? যারা অহংকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য অহংকার না করে নিজেকে ছোট করে, কার জন্য? চলে বলে আল্লাহর জন্য নিজেকে ছোট করে রাখে, তাওয়াজু করে, রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনার মর্যাদা দরকার, আপনি অহংকার না করে নম্রতা অবলম্বন করেন, বিনয়ী হয়ে যান। আপনার মর্যাদা বাড়ানোর মালিক কে? আল্লাহ।
ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আ'য়ুনিন নাসি আযীমুন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি নিজেকে ছোট মনে করলো, বিনয়ী হলো, সে নিজের চোখে নিজে ছোট, কিন্তু আল্লাহ তাআলা মানুষের চোখে তাকে বড় বানায়া দেন। ওমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, পক্ষান্তরে যে ব্যক্তি অহংকার দেখাইলো, আল্লাহ তাআলা তাকে ছোট করে দেন। ওয়া হুয়া ফি আ'য়ুনিন নাসি সাগীরুন ওয়া ফি নাফসিহি কাবীর, সে নিজেকে নিজে বড় ভাবে, কিন্তু মানুষের চোখে সে খুব হেয়, খুব ছোট। ঠিক অহংকারী মানুষকে কেউ দেখতে পারে? জোরে বলেন। দাম্ভিক মানুষকে কেউ পছন্দ করে না, দাম্ভিককে তার ওয়াইফ পছন্দ করে না, দাম্ভিক বাবাকে তার সন্তান দুজনে দেখতে পারে। কেউ আছে তারা দেখতে পারে? আল্লাহ রাসূল বলেন, হাত্তা লাহু আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজিরিন, অহংকারী লোকটা কুকুর আর শুয়োরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। পৃথিবীর মানুষ কুকুরকেও এত তুচ্ছ মনে করে না, অহংকারী ব্যক্তিকে যত তুচ্ছ মনে করে, পৃথিবীর মানুষ শুয়োরকেও এত ঘৃণা করে না, অহংকারী ব্যক্তিকে যতটা কি করে। অহংকার করা যাবে না, আত্মার একটা রোগ, এটা নিজের ভিতরে রাখা যাবে না, চিকিৎসা করতে হবে। রাজি আছি? সর্বশেষ বড় আজব, অহংকারী হাসরের ময়দানে কি দশা হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসালু যুররাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অহংকারীদেরকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে পিঁপড়ার আকৃতিতে, পিঁপড়ার মতো ছোট হবে। হাসরের ময়দানে সব মানুষগুলো বিশাল দেহ হবে, হযরত আদম আলাইহিস সালামের দেহের মতো। কিন্তু যারা পৃথিবীতে অহংকারী ছিল, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট বানিয়ে আল্লাহ পিঁপড়ার মতো করে হাসরের ময়দানে উপস্থিত করবেন। পিঁপড়া পায়ের নিচে পড়তে কি দেখা যায়? বলা হয় না। আমরা যে হাঁটি রাস্তায়, পিঁপড়া আছে কিনা, পায়ের নিচে পড়লো কিনা, এত কিছু সময় আছে দেখা যায়? হাসরের ময়দানে অহংকারী লোকেরা পিঁপড়ার মতো ছোট্ট হয়ে উঠবে, বিশাল দেহের হাসরবাসীর পায়ের নিচে খালি পড়তেই থাকবে, মানুষ তাদেরকে পালাইতেই থাকবে। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, আকৃতি হবে মানুষের, কিন্তু ছোট্ট হবে পিঁপড়ার মতো। ইয়াকশাহু যুল্লু মিন কুল্লি মাকান, সারা রাজ্যের, সারা হাসরের ময়দানের যত অপমান অপদস্থতা তাদেরকে ঘিরে ধরবে, অপমান অপদস্থতার শেষ থাকবে না। আল্লাহ রাসূল বলেন, ইউসাফুনা ইলা সিদরিন ফি জাহান্নামা ইউসাম্মা বাউলাস, তাদেরকে টেনে গলায় দড়ি লাগায়া টেনে নিয়ে যাওয়া হবে বাউলাস নামক জাহান্নামের দিকে। কোন দিকে? জোরে বলেন। বাউলাস নামক একটা জাহান্নামের কয়েকখানা আছে, জেলখানা আছে, এটা আয়না ঘরের যোগ্য। আয়না ঘর চিনেন আপনারা? জোরে বলেন। আয়না ঘর, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সবকিছুর শেষ আছে, জুলুমেরও কি আছে? শেষ আছে। ক্ষমতার মালিককে দেখায় দিচ্ছেন আল্লাহ। আল্লাহ কিভাবে ওখান থেকে নামাইয়া পথে বসায় দিতে পারে। ক্ষমতা কার? একটা উক্তি, একটা দম্ভক্তি, একটা অহংকার একটা মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে ফেলে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে অহংকারী লোকদেরকে টেনে বাউলাস নামক জাহান্নামের কয়েকখানার দিকে নিয়ে যাওয়া হবে। তারুন নারুল আলিয়া, জাহান্নামের ভিতরে যত আগুন আছে সবচেয়ে কঠিন, সবচাইতে দাহ্য বেশি এই আগুনের হবে, আগুন জ্বলন ক্ষমতা বেশি হবে। তারুন নারুল আলিয়া, যত আগুন আছে সব আগুনের চাইতে এই আগুনের দমন ক্ষমতা বেশি। কথা কি বুঝে আসছে? তা বেশি। বিশ্বনবী বলেন, তারুন নারুল আলিয়া ইসলাউনা মিন ওসাতি আহলিন নার, ওই আগুনের ভিতরে ওদেরকে ফেলা হবে।
পাশাপাশি ওদেরকে নাস্তা খানা পানির ব্যবস্থা করা হবে। আয়না ঘরে খানা পানির কি ব্যবস্থা করা হবে? বিশ্বনবী বলেন সারা জাহান্নাম বান্দাদের পুষ রক্ত যেগুলো গলে গলে বের হবে দুর্গন্ধ, আল্লাহ রাসূল বলেন ওই অহংকারীদেরকে ওই তিনাতুল খাবাল খাওয়ানো হবে। ওইটার নাম তিনাতুল খাবাল। সবার গলিত পুষ রক্ত যেগুলো বের হবে ওইটা দিয়ে তার মেহমানদারির ব্যবস্থা করা হবে। অহংকার করা যাবে? জোরে বলেন। আল্লাহর কাছে অহংকার থেকে আমরা কি চাই? এটা আত্মার একটা রোগ। কিসের রোগ? এটা দেহের রোগ। এই অহংকারের চিকিৎসা বাংলাদেশের কোন হসপিটালে? অহংকারের কোন ডাক্তার আছে? অহংকার বিশেষজ্ঞ উনি চিকিৎসক এরকম আছে? কোথাও নেই। এই আত্মার রোগগুলোর চিকিৎসা করতে হবে কোরআনের মাধ্যমে, এবং কোরআনী আলেম যারা তারা হলেন এই আত্মার রোগের ডাক্তার। সমস্ত নবীগণ মানুষের আত্মার উপর মেহনত করেছেন, তারা আত্মার ডাক্তার ছিলেন। কিয়ামত পর্যন্ত যত নবী ওয়ারিস আসবেন তারা কোরআনের আলোকে হাদিসের আলোকে মানুষের আত্মার উপর মেহনত করে আত্মাকে পরিচ্ছন্ন করবেন। ঠিক ঠিক। মুসলমান এই যে দুর্দশা আমাদের দেশের, ঠিক ঠিক না? জোরে বলেন। কত উন্নয়ন করেছে আমাদের সরকার, কত উন্নয়ন, কিন্তু এই উন্নয়নের ভিতরে অনেক কালো অধ্যায় ছিল। এই জন্য দুরবস্থা হয়েছে। দুর্নীতি ছিল কি ছিল না? 1 টাকার কাজ 100 টাকা খরচ হয়েছে। ঠিক কি ঠিক না? 1 টাকার কাজ 100 টাকা খরচ করে বসে, বাকি 99 টাকা গেল কোথায়? পকেটে। জনগণের পকেটে। জনগণ মানে দুর্নীতিবাজ দুষ্ট লোকদের পকেটে। এই জন্য মনে রাখতে হবে, শরীর শুধু সুস্থ হলে হবে না, আত্মাটা সুস্থ হতে হবে। ঠিক না? আত্মা যদি সুস্থ না হয় এক দুর্নীতিবাজের পতন হবে, আর এক দুর্নীতিবাজ তার জায়গায় এসে যাবে। চেহারা সুন্দর, ডিগ্রির অভাব নাই, যোগ্যতার অভাব নাই, কিন্তু ভিতরে ভিতরে ঠিক ঠিক না? আমরা চোর দেখতে চাই না, আমরা খাঁটি আত্মা সুস্থ এমন মানুষ দেখতে চাই। এটা এমনি এমনি হবে না। আত্মার চিকিৎসা করে গোটা দেশের মানুষকে সুস্থ বানাইতে হবে। আমরা সবাই অসুস্থ, আমাদের সবার ভিতরে চুরির প্রবণতা আছে। বঙ্গভবনে ঢুকে চুরি করছে না? অনেক সর্বনাশ, হাঁস, মুরগি, কবুতর, পেটিকোট, ব্লাউজ সব এগুলো আত্মা অসুস্থ। গোটা জাতি গোটা জাতি আমরা চুরির অসুস্থতায়, লোভ লালসা, অপরের সম্পদ গ্রাস করার অসুস্থতায় অসুস্থ হয়ে গেছি। এই জাতির ক্ষমতা, মানুষ পরিবর্তন হবে। এই দল ক্ষমতা থেকে হারাবে, ক্ষমতা হারাবে, আরেক দল আসবে। মানুষ তো আমরাই, নাকি? কথা বলে না? এই দল একভাবে চুরি করছে, ওই দল আরো বেশি চুরি করবে। এই জন্য গোটা বাংলাদেশের মানুষগুলোর আত্মার চিকিৎসা হওয়া দরকার। লক্ষ কোটি টাকা পড়ে থাকবে, এটা আমার জন্য হালাল নয়, আমি টাকায়ও দেখবো না, এরকম হতে হবে। শুধু ক্ষমতার পর পরিবর্তন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই, এই সমস্ত স্লোগানে বৈষম্য দূর হবে না। বেনজির একজন না, ঘরে ঘরে বেনজির আছে। মতিউর রহমান একজন না, ধরা খাইছে একজন। আমাদের অনেকে মতিউর রহমানের মতো লোভ আর লালস অন্তরে লালন করে, শুধু সুযোগের অপেক্ষায়। ওই পদে গেলে ওই সুযোগ সুবিধা আমার হাতের কাছে আসবে, সবাই মতিউর হয়ে যাবে। এই জন্য এই দেশের উন্নতি অগ্রগতি এমনি এমনি হবে না। ডক্টর ইউনূস পারবে না,
অন্তর্বর্তীকালীন সরকার আসলে যে দেশ ভালো হয়ে যাবে এটা না, এই গোটা জাতির চিকিৎসা করা লাগবে কোরআন দিয়ে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান। এটাই আল্লাহ বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকাআন ওয়া আকওয়ামু কিলা। নিশ্চয়ই তাহাজ্জুদের জন্য রাত্রি জাগরণ করা এটা প্রবৃত্তিকে দমন করে। যার প্রবৃত্তি যত বেশি দমন হবে সে তত বেশি ভালো মানুষ হবে, তার আত্মা অত সুস্থ হবে। কথা কি বুঝে আসছে? আল্লাহ যেন প্রবৃত্তিকে দমন করা, আত্মাকে সুস্থ করার তৌফিক দান করে। এই অসুস্থ মানুষগুলো সারা দেশের মানুষ, আমি লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে। বিদেশিরা এই ভিডিওগুলো তো দেখছে, কথা বুঝেন না? দেখছে কি দেখছে না? এই রকমের অভ্যুত্থান শ্রীলঙ্কাতেও হয়েছে। আপনি দেখেন শ্রীলঙ্কার মানুষ কোনো ভাঙচুর করে না, ওরা রাজা পাচ্ছেন রাজপ্রাসাদ দখল করেছে, একটা কাঁচ, একটা কাপ, একটা গ্লাস ওরা ভাঙচুর করে না। আপনি কাঠটা ভাঙচুর করলেন, থানা গুলো জ্বালিয়েছেন, এগুলো কাঠটা আমার, আপনার, আপনি আপনার ঘরটা জ্বালালেন কেন? এটা আপনার। থানাটা জ্বালাইছেন কারণ এটা আপনার, সরকারের। সরকারকে, সরকার আমরা, আমাদের টাকা দিয়ে থানাগুলো করা। 3 শতাধিক থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, কার ফায়দা হয়েছে বলুন? সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে কেউ শুদ্ধ করতে পারবে না, কেউ এগুলো সুস্থতা এনে দিতে পারবে না। এই বিষয়গুলোর সুস্থতার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। নবী যেই পদ্ধতিতে, যেই প্রেসক্রিপশনে সুস্থ করেছেন জাতিকে, সেই প্রেসক্রিপশন আমাদের কাছে আছে। নাম হলো কি? ওলামায়ে কেরাম সেটাকে ধারণ করেন। এই জন্য আমি চিৎকার করে দেশবাসীকে বলতে চাই, এবং যারা সরকারে গতকাল শপথ গ্রহণ করেছেন, আপনাদের উদ্দেশ্য অনেক ভালো, কিন্তু এই উদ্দেশ্য সাধন হবে না যতক্ষণ পর্যন্ত এই জাতির আত্মার চিকিৎসা না হয়। এই জাতির হাতে হাতে কোরআন তুলে দেন, স্কুলে বাচ্চাদেরকে কোরআন পড়ান, তাহলে তাদের আত্মা সুস্থ হবে। ঠিক না? কোরআন থেকে দূরে সরাইয়া জাতিকে উল্টা পাল্টা ব্যাঙের না শিখাবেন, আলুর ভর্তা ডাল রান্না করে শিখাবেন, যৌবনের সুবিধায় এমন বিষয় শিখাবেন, মেয়ে ছেলে এক ক্লাসে বসাইয়া প্রেম ভালোবাসা অবৈধ শিখাবেন, আর জাতি সর্ব উত্তম জাতি হবে চিন্তা করবেন, এটা দিবা স্বপ্ন অসম্ভব। আল্লাহ যেন বুঝেন তৌফিক। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه